জুলাই গণ অভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ ভূঁইয়া। তরুণ এই ছাত্রদের দূরদর্শিতা ও তড়িৎ সিদ্ধান্তে ভেঙে চুরমার হয়ে যায় হাসিনার অবৈধ সাম্রাজ্য। সেদিন সব ধরনের কূট কৌশল অবলম্বন করেও হার মানে হাসিনার পোষা গোলামরা। আন্দোলন ঠেকাতে সে সময় তুলে নেওয়া হয় আসিফ নাহিদকে। আটকে রাখা হয়েছিল ভয়ানক আয়নাঘরে। সেই টর্চার সেলে আটকে রেখে চালানো হয়েছিল অমানবিক নির্যাতন। ফ্যাসিস্ট হাসিনার মদতপুষ্ট কিছু আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা এতটাই অমানবিক ও নিষ্ঠুর ছিল, নির্যাতনের পর নাহিদকে রাস্তায় ফেলে যায়। সে সময় নাহিদের উপর চালানো হয়েছিল পৈশাচিক নির্যাতন। এই ঘটনা দিবালোকের মতো পরিষ্কার দেখেছিল গোটা বিশ্ব। তবে ছাত্র জনতার রোষানলে হাসিনা ভারতে পালানোর পর সেই আসিফ নাহিদ হয়েছেন উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের 6 মাসের মাথায় সেই আয়নাঘর দেখতে গেলেন তারা। বুধবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আয়নাঘর পরিদর্শনে যান নাহিদ ও আসিফ। সেখানে গিয়ে সেই টর্চার সেল চিনতে পারেন এই দুই উপদেষ্টা। জুলাই আন্দোলনের সময় তাদের সাদা পোশাকে তুলে নেওয়া হয়। বিষয়টি নিয়ে নাহিদ জানান, তাকে যে কক্ষে আটকে রাখা হয়েছিল সেই কক্ষের এক পাশে টয়লেট হিসেবে একটি বেসিনের মতো ছিল। 5ই আগস্টের পর এই সেলগুলোর মাঝে দেয়াল ভেঙে ফেলা হয়, পরবর্তীতে রং করা হয়। আয়নাঘর পরিদর্শনের পর আসিফ জানান, তাকে যে কক্ষে আটকে রাখা হয়েছিল সেই কক্ষের দেয়ালের উপরের অংশের ঘরগুলোতে ফ্যান ছিল, এখন আর নেই। দেয়াল দেখে কক্ষটি চিনতে পেরেছেন তিনি। কক্ষটি আগে অনেক ছোট ছিল, এখন মাঝের দেয়াল ভেঙে বড় করা হয়েছে। ওই কক্ষে তাকে 4 দিন আটকে রাখা হয়েছিল। এ সময় বাইরের কারো সঙ্গে তাকে কথা বলতে দেওয়া হয়নি। টয়লেট ছিল কক্ষের বাইরে এবং তাকে চোখ বেঁধে টয়লেটে নিয়ে যাওয়া হতো। এদিকে আয়নাঘর পরিদর্শনের সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আয়ামে জাহেলিয়াত নামে একটা কথা আছে। হাসিনা সরকার আয়ামে জাহেলিয়াত প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে। আয়নাঘর তার একটি নমুনা। আয়ামে জাহেলিয়াত বলে একটা কথা আছে। এই গত সরকার এই আয়ামে জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে। আজাদ ফারুক, জিটিভি নিউজ।